কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমো। ওং নমঃ শিবায়। জয় সবার বড় ঠাকুর শনি মহারাজের জয়। নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, আপনাদের সকলকে আমাদের চ্যানেলে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। তো বন্ধুগণ, আশা করছি আপনারা ঈশ্বরের কৃপায় খুবই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুগণ, আজ 25শে জুলাই 2026 এবং বাংলার 8ই শ্রাবণ 1433 বঙ্গাব্দ। আজকের বার হচ্ছে শনিবার। তো বন্ধুগণ, মনোযোগ দিয়ে পুরো ভিডিওটি দেখুন। আজকের ভিডিওটিতে গ্রহগতির গোচর অনুযায়ী এবং আপনাদের রাশির সাপেক্ষে বেশ কিছু তথ্য আপনাদের জানিয়ে দেব। এছাড়াও আপনাদের রাশির শুভ রং, শুভ সংখ্যা, শুভ দিক এবং শুভ রত্ন সম্পর্কে উল্লেখ করা হয়েছে। এছাড়াও যদি কোনো কিছু জানার থাকে তাহলে আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। পাশাপাশি ধন্যবাদ জানাবেন ইউনিভার্সকে এবং শনিদেবকে প্রণাম জানাবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি শেয়ার করবেন আপনার সকল আত্মীয়দের মধ্যে এবং ভিডিওটির শুরুতে অবশ্যই একটি লাইক করবেন। তো চলুন প্রথমে জানবো আজকের পঞ্জিকা সম্পর্কে। আজকে তিথি হচ্ছে শুক্লপক্ষের একাদশী তিথি। আজকের নক্ষত্র জ্যেষ্ঠা। আজকের করণ প্রথমে থাকছে বৃষ্টি, পরে শুরু হচ্ছে ববকরণ। আজকের যোগ হচ্ছে ব্রহ্মযোগ। এবার আমরা জানবো আজকের দিনের সূর্য এবং চন্দ্র গণনা সম্পর্কে। আজকের দিনে সূর্যোদয় হবে ভোর 5:38 ও 9 সূর্যাস্ত হবে সন্ধ্যা 7:16 সেকেন্ডে। আজকের দিনে চন্দ্রোদয় হবে বিকেল 4:15 চন্দ্রাস্ত হবে রাত্রি 2:19 ও 59 সেকেন্ডে। আজকের দিনে চন্দ্র রাশি হচ্ছে বৃশ্চিক, অর্থাৎ আজ চন্দ্র বৃশ্চিক রাশিতে অবস্থান করছে। এবার আমরা জানবো আজকের দিনের অশুভ সময় তথা দুষ্ট মুহূর্ত সম্পর্কে। আজকের দিনের অশুভ সময় থাকছে ভোর 5:38 ও 9 থেকে সকাল 6:32 ও 44 সেকেন্ডের মধ্যে এবং সকাল 6:32 ও 44 থেকে সকাল 7:27 ও 18 সেকেন্ডের মধ্যে। প্রিয় দর্শক বৃন্দ, এই যে অশুভ সময় বা দুষ্ট মুহূর্ত রয়েছে, এই সময়গুলিকে আপনারা এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন, কারণ এই সময় হচ্ছে আজকের ক্ষতিকর সময়। এই সময়ে যে কাজ করবেন তাতে লাভের পরিবর্তে ক্ষতি হওয়ার চান্স থাকবে। তো এবার আমরা জানবো আজকের দিনের শুভ সময় তথা অভিজিৎ মুহূর্ত সম্পর্কে। আজকের দিনে শুভ সময় থাকছে দুপুর 12:08 থেকে দুপুর 12:54 ও 42 সেকেন্ডের মধ্যে। প্রিয় দর্শক বৃন্দ, এই যে শুভ সময় বা অভিজিৎ মুহূর্ত রয়েছে, এই সময়কে আপনারা যে কোনো ভালো কাজে লাগাবেন, এতে আপনার কাজে সাফল্যতা আসবে। এই সময়ে দূরে কোথাও ভ্রমণও করতে পারেন। তো বন্ধুগণ, চলুন এবার যাব মূল আলোচনায়, অর্থাৎ আপনাদের রাশিফলটি সম্পূর্ণ বিস্তারিতভাবে আলোচনা করব। ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখার এবং শোনার অনুরোধ রইল। আশা করছি আপনারা খুবই উপকার বোধ করবেন। জয় শ্রী রাধে গোবিন্দ। আজকের দিনটি মিথুন রাশির জাতক এবং জাতিকাদের জন্য এমন একটি দিন যেখানে গ্রহ নক্ষত্রের অবস্থান আপনার জীবনের বিভিন্ন ক্ষেত্রে নতুন অভিজ্ঞতা এবং গুরুত্বপূর্ণ উপলব্ধির ইঙ্গিত দিচ্ছে। আকাশমণ্ডলে বুধের প্রভাব আজ বিশেষভাবে আপনাদের জন্য সক্রিয় থাকবে। বুধ আপনার রাশির অধিপতি গ্রহ হয় চিন্তা ভাবনা, যোগাযোগ, শিক্ষা এবং সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে এর প্রভাব স্পষ্টভাবে অনুভূত হবে। চন্দ্রের অবস্থান আপনার মানসিক জগতে কিছুটা সংবেদনশীলতা বাড়াতে পারে। আবার বৃহস্পতির শুভ দৃষ্টি আপনাকে কঠিন পরিস্থিতিতেও সঠিক পথ খুঁজে নিতে সাহায্য করবে। সকালের সময়টা শুরু হতে পারে কিছুটা ব্যস্ততার মধ্য দিয়ে। ঘুম থেকে ওঠার পর থেকেই মনে হতে পারে যে অনেক কাজ একসঙ্গে আপনার সামনে উপস্থিত হয়েছে, তবে চিন্তার কোনো কারণ নেই। আজ আপনার মনের তীক্ষ্ণতা এবং দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা অন্য দিনের তুলনায় বেশি থাকবে, তাই কাজের চাপ থাকলেও আপনি ধীরে ধীরে সবকিছু সামলে নিতে পারবেন। পারিবারিক জীবনে আজ কিছু গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে। পরিবারের কোনো সদস্যদের সঙ্গে দীর্ঘদিনের একটি ভুল বোঝাবুঝির অবসান ঘটার সম্ভাবনা রয়েছে। আপনার কথার মধ্যে আজ এমন এক ধরনের আন্তরিকতা থাকবে যা অন্যদের মন জয় করতে সাহায্য করবে।
মা বাবার আশীর্বাদ এবং বয়োজ্যেষ্ঠদের পরামর্শ আজ আপনার জন্য বিশেষ উপকারী হতে পারে। যদি পরিবারের মধ্যে কোনো আর্থিক বা সম্পত্তি সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা চলতে থাকে তাহলে সেখানে ধৈর্য ধরে কথা বলার চেষ্টা করুন। উত্তেজিত হয়ে কোনো মন্তব্য করলে পরিস্থিতি জটিল হতে পারে। দাম্পত্য জীবনে আজ মিশ্র ফল পাওয়া যেতে পারে। জীবন সঙ্গী আপনার কাছ থেকে সময় এবং মনোযোগ আশা করতে পারেন। গত কয়েকদিনের ব্যস্ততার কারণে যদি দূরত্ব তৈরি হয়ে থাকে তাহলে আজ সেই দূরত্ব কমানোর সুযোগ আসবে। ছোট ছোট বিষয় নিয়ে তর্ক না করে ভালোবাসা এবং বোঝাপড়ার মাধ্যমে পরিস্থিতি সামলাতে পারলে সম্পর্ক আরও গভীর হবে। প্রেম এবং সম্পর্কের ক্ষেত্রে আজকের দিনটি বেশ আবেগপূর্ণ। যারা প্রেমের সম্পর্কে রয়েছেন তারা প্রিয় মানুষদের কাছ থেকে এমন কোনো কথা বা বার্তা পেতে পারেন যা আপনার মনকে আনন্দে ভরিয়ে দেবে। অনেক দিন ধরে মনের মধ্যে লুকিয়ে রাখা অনুভূতি প্রকাশ করার জন্য আজকের দিনটি অনুকূল। তবে গ্রহের অবস্থান ইঙ্গিত দিচ্ছে যে অহেতুক সন্দেহ বা অতিরিক্ত প্রত্যাশা সম্পর্কের মধ্যে অশান্তি তৈরি করতে পারে। তাই বাস্তবতাকে গুরুত্ব দিয়ে এগিয়ে যাওয়া ভালো। যারা এখনো মনের মানুষের সন্ধান করছেন তাদের জন্য আজকের দিনটি আকর্ষণীয় হতে পারে। হঠাৎ কোনো নতুন পরিচয় বা পুরনো বন্ধুর নতুন রূপ নিতে পারে। তবে তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে মানুষটিকে ভালোভাবে বোঝার চেষ্টা করুন। শিক্ষাক্ষেত্রে মিথুন রাশির ছাত্রছাত্রীদের জন্য আজকের দিনটি বেশ ইতিবাচক। বুধের শুভ প্রভাব স্মৃতিশক্তি এবং বিশ্লেষণ ক্ষমতা বাড়িয়ে দেবে। যারা উচ্চ শিক্ষা এবং প্রতিযোগিতামূলক পরীক্ষা বা সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছেন তারা আজ পড়াশোনায় বিশেষ মনোযোগ দিতে পারবেন। কোনো কঠিন বিষয় হঠাৎ সহজ মনে হতে পারে। শিক্ষক বা অভিজ্ঞ কারো পরামর্শ আপনার জন্য অত্যন্ত উপকারী হবে। আজ নতুন কিছু শেখার আগ্রহ বৃদ্ধি পাবে। প্রযুক্তি, ভাষা শিক্ষা, সৃজনশীল কাজ বা গবেষণামূলক বিষয়ে যারা যুক্ত তারা বিশেষ সাফল্যের ইঙ্গিত পেতে পারেন। তবে মোবাইল ফোন বা সামাজিক যোগাযোগ মাধ্যমে অতিরিক্ত সময় নষ্ট করলে মনোযোগ ব্যাঘাত ঘটতে পারে। কর্মজীবনের ক্ষেত্রে আজকের দিনটি গুরুত্বপূর্ণ। চাকরিজীবীরা আজ অফিসে নিজেদের দক্ষতা প্রমাণ করার সুযোগ পাবেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আপনার কাজের প্রশংসা করতে পারেন। দীর্ঘদিন ধরে যে কাজটি নিয়ে আপনি পরিশ্রম করে চলেছেন তার ফল পাওয়ার সম্ভাবনা রয়েছে। সহকর্মীদের সঙ্গে সম্পর্ক বজায় রাখার ক্ষেত্রে কূটনৈতিক আচরণ লাভজনক হবে। যদি আপনি নতুন চাকরির সন্ধানে থাকেন তাহলে আজ কোনো শুভ সংবাদ পাওয়ার সম্ভাবনা রয়েছে। ইন্টারভিউ, আবেদন বা পেশাগত যোগাযোগের ক্ষেত্রে ইতিবাচক অগ্রগতি পেতে পারেন। তবে প্রতিটি কাগজপত্র এবং তথ্য ভালোভাবে যাচাই করে নেওয়া জরুরি। ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি আশাব্যঞ্জক। নতুন গ্রাহক, নতুন যোগাযোগ অথবা নতুন ব্যবসায়িক পরিকল্পনা লাভের পথ খুলে দিতে পারে। তবে বড় অঙ্কের বিনিয়োগ করার আগে বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া ভালো। অংশীদারিত্বের ব্যবসায় স্বচ্ছতা বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর্থিক ক্ষেত্রে আজ সতর্কতা এবং সাফল্য দুইয়ের ইঙ্গিত রয়েছে। আয়ের নতুন উৎস খুঁজে পাওয়ার সম্ভাবনা রয়েছে। পুরনো কোনো পাওনা অর্থ ফেরত পেতে পারেন। তবে একই সঙ্গে অপ্রয়োজনীয় খরচও বাড়তে পারে। বিশেষ করে বিলাসিতা বা আবেগের বশে কেনাকাটা করলে পরে অনুশোচনা হতে পারে। আজকের গ্রহগত অবস্থান বলছে অর্থ সঞ্চয়ের দিকে বেশি গুরুত্ব দেওয়া উচিত। ছোট ছোট সঞ্চয় ভবিষ্যতে বড় উপকারে আসবে। শেয়ার বাজার বা ঝুঁকিপূর্ণ বিনিয়োগে আগ্রহী হলে যথেষ্ট তথ্য সংগ্রহ করে তবেই পদক্ষেপ নেবেন। স্বাস্থ্যের দিক থেকে আজ বিশেষ কোনো বড় সমস্যা দেখা যাচ্ছে না। তবে শরীরের ছোটখাটো সংকেতকে অবহেলা করবেন না। কাজের চাপ এবং মানসিক উদ্বেগের কারণে মাথা ব্যথা, ঘাড়ে ব্যথা বা ক্লান্তি অনুভূত হতে পারে। পর্যাপ্ত বিশ্রাম এবং সুষম খাদ্য গ্রহণ করলে দ্রুত স্বস্তি পাবেন। আজ বেশি করে জলপান করা এবং সময় মতো খাবার খাওয়া জরুরি। যারা দীর্ঘ সময় কম্পিউটার বা মোবাইল ব্যবহার করেন তাদের চোখের যত্ন নেওয়া উচিত। কিছুক্ষণ হাঁটাহাঁটি বা হালকা ব্যায়াম মন এবং শরীর দুটোকেই সতেজ রাখবে। মানসিক দিক থেকে আজকের দিনটি আপনাকে অনেক কিছু শেখাবে। কিছু ঘটনা আপনাকে বুঝতে সাহায্য করবে কে সত্যি আপনার পাশে রয়েছে, কে শুধু প্রয়োজনের সময় কাছে আছে। এই উপলব্ধি প্রথমে কিছুটা কষ্ট দিলেও ভবিষ্যতের জন্য মূল্যবান শিক্ষা হয়ে থাকবে। আধ্যাত্মিক দিক থেকেও আজকের দিনটি শুভ।
সকালে কিংবা সন্ধ্যায় কিছু সময় প্রার্থনা, ধ্যান বা জপে ব্যয় করলে মানসিক শান্তি বৃদ্ধি পাবে। বিশেষ করে বুধের শুভ প্রভাব বাড়ানোর জন্য ভগবান গণেশের নাম স্মরণ করা উপকারী বলে মনে করা হয়। আজকের দিনটি আপনাকে একটি গুরুত্বপূর্ণ বার্তা দিচ্ছে। অতিরিক্ত দুশ্চিন্তা নয়, বরং নিজের যোগ্যতার ওপর বিশ্বাস রাখুন। আপনি এমন অনেক সমস্যার সমাধান করতে পারবেন যেগুলোকে এখন বড় বলে মনে হচ্ছে। জীবনের প্রতিটি ক্ষেত্রে ধৈর্য, বিচক্ষণতা এবং ইতিবাচক মনোভাব বজায় রাখলে দিনটি আপনার জন্য সাফল্য, শিক্ষা, নতুন সম্ভাবনার দ্বার খুলে দিতে পারে। দিনের শেষে আপনি অনুভব করবেন যে আজকের অভিজ্ঞতাগুলো শুধুমাত্র একটি দিনের ঘটনা নয়, বরং ভবিষ্যতে পথ চলার জন্য গুরুত্বপূর্ণ। বন্ধুগণ, পরিবার, প্রেম, শিক্ষা, কর্মজীবন এবং অর্থনৈতিক বিষয়ে ভারসাম্য বজায় রাখতে পারলে এই দিনটি আপনার স্মৃতিতে একটি ইতিবাচক অধ্যায় হিসেবে স্থান পাবে। মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য আজকের মূল মন্ত্র হচ্ছে বুদ্ধিকে কাজে লাগান, আবেগকে নিয়ন্ত্রণ করুন এবং সুযোগকে গ্রহণ করতে প্রস্তুত থাকুন। তো বন্ধুগণ, আজকের দিনে আপনার শুভ রং হচ্ছে নীল, সবুজ এবং হলুদ। শুভ সংখ্যা হচ্ছে 15, 18 এবং 25। শুভ দিক হচ্ছে পশ্চিম দিক। শুভ রত্ন হচ্ছে হিরে। তো বন্ধুগণ, আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগলো, উপকারে আসলো। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি শেয়ার করবেন আপনার নিকটবর্তী আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের মধ্যে। তো বন্ধুগণ, ভিডিওটি আজ এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আগামীকালের গুরুত্বপূর্ণ ভিডিওতে। জয় শ্রী রাধে গোবিন্দ।